আমি বলি একটু শিক্ষা নাও, মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়ো, সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস পড়ো, সুলতান সালাউদ্দিন আইয়ুবীদের ইতিহাস পড়ো। আমাদের মুহাম্মদ বিন কাসিমের ছোট্ট দল দেখিয়া তোদের বাপ দাদারা ভারত ছেড়ে ফেলাইছিল। ঠিক কি ঠিক না? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি কোনো নেতা যায়, নেত্রী যায়, দল যায়, দল ছাড়বো, নেতা ছাড়বো, নেত্রী ছাড়বো, কিন্তু আল্লাহ আর রাসূলকে ছাড়বো না। আল্লাহ রাসূলকে ছেড়ে দিব? নেতা নামাজ পড়ে না, আপনাকেও নামাজের কথা বলে না, এই মুসলমানদের নেতা হইতে পারে না। নেতা নামাজ পড়ে না, আপনাকেও নামাজের কথা বলে না, এই মুসলমানের নেতা হইতে পারে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই আয়াতে তো আল্লাহ এবং তার রাসূলের অনুসরণকারীদেরকে সফল বলা হয়েছে। অন্য এক জায়গায় রাসূল আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, সেই তো হলো সফল কাম। চূড়ান্ত মুমিনের সফলতা এই দুনিয়ায় টাকা, বাড়ি, গাড়ি, সুন্দরী নারী বিয়ে করার মধ্যে নয়। লক্ষ টাকা বেতনের চাকরি, 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ টাকার গাড়ি, কোটি টাকার বাড়ি থাকতে পারে, সুন্দরী নারীকে তুমি বিয়ে করতে পারো, কিন্তু আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে না পারলে তোমার চাইতে বড় ব্যর্থ, তোমার চাইতে বড় গাফেল পৃথিবীতে আর কেউ নেই। মুমিন কখন সফল? যখন সে জানবে আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাইছি। আগামীকালকে আল্লাহ না করুক, মনে করেন কোন লোক জানতে পারলো তার নামে মামলা হয়েছে, আগামীকালকে রায় হবে, রায়, বিচারক তাকে ফাঁসির রায় দিয়ে দিতে পারে, বলেন না, ওই লোকটা ওই বিচারকের সামনে দাঁড়াইতে কি পরিমাণে তার কষ্ট হবে এবং পেরেশানি, ভয় তার মধ্যে কাজ করবে যে আগামীকালকে বিচারক আমাকে ফাঁসি দিয়ে দিতে পারে। তো এই দুনিয়ার বিচারকের সামনে যাইতে যদি ভয় লাগে, এই দুনিয়ার ক্ষমতাসীনদের সামনে দাঁড়াইতে যদি ভয় লাগে, যিনি সমস্ত ক্ষমতার মালিক, আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকের বিচারক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি তো এমন এক মালিক যিনি যাকে মনে চায় ক্ষমতাসীন করেন, আবার যাকে মনে চায় ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা কাইরা নিয়ে যান, পালায়া যাইতে বাধ্য করেন। আমার কথা না, এটা আল্লাহ নিজে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকের মালিক কে? সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমাদেরকে যখন বিচারকরা কাঠগড়ায় দাঁড় করাইতো, 10 মাস চলে গেছে, 10 মাস, 26 দিন রিমান্ড, 10 মাস কারাগারে। এখন মামলা চার্জশিট গ্রহণ করা হবে, কি আইন করছে, 10 মাস পরে জিজ্ঞেস করে, হুজুর আপনি দোষী না নির্দোষ? 10 মাস পরে। এটা তো আমাদের 10 মাস, অনেকের চার্জশিট দিতে 3 বছর, 5 বছর, 7 বছর দেরি করে, তাদেরকে 7 বছর পরে জিজ্ঞাসা তুমি দোষী না নির্দোষ? কান্না ছাড়া উপায় আছে? যে বেটা আমি দোষী না নির্দোষ এটা কখন জানবি? এতদিন জেল দিলি গিয়া, এখন যদি জানবি যে আমি দোষী না নির্দোষ, তাহলে এতদিন রিমান্ডে আর জেলে নিলি গিয়া। ওই বিচারকের দিকে তাকাইয়া তাকাইয়া বলতাম, রে বিচারক, এই দুনিয়ায় তো তুই বিচারক, কিন্তু আখিরাতে তোর বিচারক আল্লাহ। বিচার একদিন তোদেরও হবে, এই দুনিয়াতেও কিছু বিচার আল্লাহ দেখান। কেন? কারণ হলো সিম্পল, এগুলো দ্বারা উদাহরণ উপমা তৈরি করে
এক বড় বিচারক যে দাম্ভিকতা নিয়ে বলতো আমি সাইদিরে ফাঁসি দিছি, অহংকার নিয়ে বলতো, আল্লাহ সাইদি রাহিমাহুল্লাহকে সে ফাঁসি দিয়েছে। আল্লাহ তার পরিণতি এমন করছে, ওই শামসুদ্দিন সুরামানি কলা পাতার উপরে সীমান্তের মধ্যে গিয়া কলা পাতার উপরে ঘুমায়। পাবলিকে জনগণে গিয়া বিসির মধ্যে লাথি দিয়া বিসি বানাই দিছে। খবর মিথ্যা না সত্য জানেন না? সে হসপিটালে গেছে বড় লাথি খায়া, জনগণে জায়গা মতো লাথি দিয়ে দিছে। ও প্রিয় তো তাহলে কি করলি এতদিন? আলেমদের বিদ্বেষী করে কি পাইলি? দুনিয়ায় লাঞ্ছনা। আল্লাহ নিজে বলছেন ফিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাত ইউরদুনা ইলা আশাদ্দিল আযাব। এদের জন্য দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা, আখিরাতে আছে আর কঠিন শাস্তি। দুনিয়াতে লাঞ্ছনা, আখিরাতে কঠিন শাস্তি। সুবহানাল্লাহ। দুনিয়ার লাঞ্ছনা তো শুরু হয়ে গেছে। কি বলে? দুনিয়ার লাঞ্ছনা শুকরিয়া আদায় করি পারবো না ভাই, যতই শুকরিয়া আদায় করি হবে না। কি পরিমাণে মানুষ আমরা কারাগারে ছিলাম, নফল রোজা রাখছি হিসাবের বাইরে। কি পরিমাণ মানুষ নফল নামাজ পড়ছে হিসাবের বাইরে। কত মানুষের গল্প শুনি, কত দোয়ার কথা শুনি। সুবহানাল্লাহ। মাঝে মাঝে এটা কথা মনে হয়, আমার আম্মা কি পরিমাণে দোয়া করছে। আমার আম্মারা এমন অসংখ্য মহিলারা বলে বাবা তোমার জন্য রোজা রেখে দোয়া করতাম। সুবহানাল্লাহ। আর তোদের জন্য করে বদদোয়া। জালিমদের জন্য কি করে মানুষ? এটা একটা শিক্ষা, এটা একটা শিক্ষা যে আমরা আর কেউ জুলুম করব, হ্যাঁ, নতুন করে জুলুম, সাদাবাজি, বাটপারি, দান্দাবাজি কেউ করব না। যদি করতে চাই, যদি মনে করি এমপি হওয়াই বড় সফলতা, আমি বলবো বেটা এমপির দরকার নাই, মন্ত্রীদেরকে দেখ এরা সফল নাকি লাইফে সবচাইতে বড় ব্যর্থ। ব্যর্থ কিনা? মন্ত্রীদেরকে দেখ, প্রধানমন্ত্রীরে দেখ, বাপের সম্পত্তি মনে করছিল দেশটারে, বাপের সম্পত্তি এখন কই? সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়ায় সফলতা ব্যর্থতা টাকা পয়সা বাড়ি গাড়ির মধ্যে না, বড় নেতা হওয়ার মধ্যে না, বড় বক্তা হওয়ার মধ্যে না। আল্লাহর কাছে যে যত বেশি সম্মানী এই দুনিয়ায় সেই তত বড় সফল। আল্লাহর কাছে সম্মানী কেমনে হবে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিন যাকারিন ওয়া উনসা, একটা নারী এবং একটা পুরুষ থেকে। কয়টা নারী? কয়টা নারী? কয়টা পুরুষ? আমরা কি তাইলে ডারউইনের মতবাদ, বানরের বাচ্চা? হ্যাঁ, ডারউইন মতবাদ দিছে যে মানুষ নাকি বানর ছিল। নাউজুবিল্লাহ। বাংলাদেশের এক কুখ্যাত নাস্তিক জাফরিকবাদ, সেও বলে মানুষ নাকি বানরের বাচ্চা। আমরা বলি আমরা মানুষের বাচ্চা, আদম আলাইহিস সালামের সন্তান, তোরা হলি প্রকৃত বানরের বাচ্চা। কেউ কেউ বলেন যে জাফরিকবাদের পিছনে গিয়ে খুঁজলে এখনো বান্দরের লেঙ্গেরা পাওয়া যেতে পারে। আমরা কি মানুষের বাচ্চা না বানরের বাচ্চা? আমরা মানি কোরআন, আমরা মানি আল্লাহকে। বান্দরের বাচ্চারা হলো অবিশ্বাসী নাস্তিক। আপনি বুঝেন, একবার যদি মানুষকে এরা বিশ্বাস করানো যায় যে মানুষ ছিল বানরের বাচ্চা, তাইলে ইসলাম থাকেই না। কারণ আদম আলাইহিস সালাম থাকে না, হাওয়া আলাইহিস সালাম থাকে না। কারণ মানুষ যেহেতু বানরের বাচ্চা, আদিভাবে এইভাবে আসছে, তাইলে আল্লাহর কোরআন মিথ্যা। নাউজুবিল্লাহ। মানে এরা ইসলামকে, কোরআনকে অকার্যকর করে দেওয়ার জন্য সূক্ষ্ম কৌশলে মুসলমানদের বইয়ের মধ্যে, পাঠ্য বইয়ের মধ্যে এই মতবাদ দিয়ে দিয়েছে। আর আশ্চর্যের বিষয় কি জানেন? এই বন্ডগুলো এখন যখন এই বইগুলো সংস্কার করার প্রয়োজন, সিন্ডিকেট, আওয়ামী লীগের, ওগুলো এখনো রয়ে গেছে। এখনো জানুয়ারিতে যেন বই না দিতে পারে এই জন্য ছাপাখানায় গন্ডগোল লাগাই দিচ্ছে। এগুলো অনেকে জানে না। ছাপাখানায় আগের থেকে এমন গন্ডগোল লাগাই রেখে গেছে, কারণ সারা বাংলাদেশে এই কাগজের ছাপাখানা দিয়ে বই রেডি করতে অনেক সময়ের ব্যাপার। এটা 2 দিনের ব্যাপার না। এই লম্বা প্রসেসের মধ্যে হাসিনা গভর্নমেন্টের যেগুলো ছিল, এগুলো এমন সিন্ডিকেট একটা তৈরি করে পেছ লাগাই রেখে গেছে, যাতে করে নতুন সরকার জানুয়ারিতে বই দিতে না পারে। চিন্তা করছে?
বন্ডামি এখনো ছাড়ে নাই, এখনো ভারতে বৈশাও বন্ডামি করতেছে। এখন আবার তো দেখতেছেন কিনা নিউজগুলো, ভারতীয় সীমান্তে বিভিন্ন জায়গায় হিন্দুত্ববাদীরা আমাদেরকে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে, বাংলাদেশ দখল করে ফেলবে। কি বগুড়া দখল করতে এলে দিবে? হ্যাঁ, বগুড়ার যুব সমাজ রেডি আছো তো ইনশাআল্লাহ? আমাদের ভূখণ্ড, আমাদের ঈমান, দ্বীন এগুলোকে ধ্বংস করতে আসলে আমরা কি তাদেরকে ছাড় দিব? এই ভারতের গোলামিকে আমরা মানব? আমরা আল্লাহর গোলামি করি। ভারত যদি বাংলাদেশ দখল করতে আসে, ঈমানের জন্য, দ্বীনের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব, দাঁত ভাঙা জবাব দিব। দখল করতে দিবেন? এত সহজ? মুসলমানরা কখনো তাদের ভূখণ্ড ছেড়ে দেয় না। ভূখণ্ডের জন্য প্রয়োজনে আমরা ঈমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামিক ভূখণ্ডের জন্য প্রয়োজনে জীবন দিব, শহীদ হয়ে যাব, তবু আমরা দিল্লির গোলামি মেনে নিব না। হাসিনারা দিয়ে এতদিন গোলামি করাইতে পারছে, খুব খুশি ছিল। এখন যখন দেখে যে কিরে এরা তো সব গোলামি মানে না, বেটা হিন্দুরা গোলামি করবার লাগে আমরা দুনিয়াতে আইছি নাকি? ইসরায়েলে থার্ড টেম্পল নির্মাণ করবে, দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, এটা তাদের প্ল্যান। দ্য গ্রেট ইসরায়েল, এই রাষ্ট্র তাদের মসি আসবে এবং তারা পুরো পৃথিবী শাসন করবে। তাদের মসি হলো দাজ্জাল। তাদের মসির নাম কি? যদিও হেরাইডা কয় মসি। এই মসির অপেক্ষায় তারা, এবং মুসলমান ইমানদার সজাগ থাকা চায়। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তার টেম্পল নির্মাণ করবার জন্য যে কোনোদিন আল্লাহ না করুক, বাইতুল মাকদিস ভেঙে দেওয়ার সম্পূর্ণ প্ল্যান ইহুদিরা করে ফেলছে। আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস, আল আকসা। লাব্বাইক ইয়া আকসা, লাব্বাইক। আকসার জন্য প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব। সেই আকসাকে তারা ভেঙে ফেলার জন্য পরিপূর্ণ পরিকল্পনা করে ফেলছে। তারা দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, পুরো পৃথিবী ইসরায়েলের শাসনের অধীনে হবে। আর এদিকে হিন্দুত্ববাদী ভারত, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ আফগানিস্তানের কিছু অংশ সহ তারা অপেক্ষায় আছে, অখণ্ড ভারত তৈরি করবে। আর এই অখণ্ড ভারতে রাম রাজত্ব চলবে, হিন্দুত্ববাদীদের শাসন। একদিকে গ্রেট ইসরায়েল, আরেকদিকে অখণ্ড ভারত। একদিকে ইহুদিদের শাসন, একদিকে হিন্দুত্ববাদীদের শাসন। আমরা মনে হয় হিন্দু আর ইহুদিদের শাসন মানতে আসছি পৃথিবীতে। হ্যাঁ, আমাদের কি কোনো প্ল্যান নাই? আমরা বলি আমরা অখণ্ড ভারত চাই, তবে সে অখণ্ড ভারতে শাসন করবে মুসলিমরা। সে অখণ্ড ভারতে শাসন হবে কোরআনের, সে অখণ্ড ভারতে শাসন করবে আলেমরা, সে অখণ্ড ভারত শাসন করবে মুজাহিদরা। আমরা হিন্দুত্ববাদীদের শাসন মেনে নেওয়ার জন্য দুনিয়াতে আসি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে সত্য দিন দিয়া হেদায়েত সহকারে দুনিয়ায় পাঠাইছি। উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপর এই ইসলামকে বিজয়ী করতে হবে। ইসলাম পৃথিবীতে গোলামি করতে আসে না। মাওলানা আব্দুল হামিদ খান বাসানী বলেছিল, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী বলেছিল, পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামের জন্য না। পিন্ডি, পিন্ডি মানে রাওয়ালপিন্ডি, পাকিস্তানের রাওয়ালপিন্ডি, মানে পাকিস্তানের গোলামি ছাড়ছি ভারতের গোলামির জন্য। তা আমরা বলি পিন্ডি ছেড়েছি, দিল্লিও ছেড়েছি, ওয়াশিংটনের গোলামির জন্য না। আমরা ইহুদিদের গোলামি মানি না, আমরা হিন্দুত্ববাদীদের গোলামি মানি না, আমরা একমাত্র আল্লাহর গোলামি মানি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই চাই। পৃথিবীর কারো গোলামি করি না, কারো কাছে মাথা নত করি না। আল্লাহর জয়গান গাইতেও ভালো লাগে, কইতেও ভালো লাগে। আল্লাহর জয়গান, এই দুনিয়ার নেতা নেত্রীদের জয়গান না, এই দুনিয়ার বাবা পীর শায়েখের জয়গান না, জয়গান হবে আল্লাহ। যদি আল্লাহর জয়গান করতে পারো, আল্লাহ পাক তোমাকে সফলতা
দ্বার উন্মুক্ত করে দিবে। আল্লাহর জয়গান, জয়গান আল্লাহ সুবহানাল্লাহ। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এরা ভারতের ভয় পাবে, ভারতের কামান বিমানের ভয় পাবে। ভারত যদি মনে করে তারা বিরাট বড় রাষ্ট্র, বাংলাদেশ চাইলে ফু মাইরা উড়াইয়া দিবে। আমি বলি একটু শিক্ষা নাও, মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়ো, সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস পড়ো, সুলতান সালাউদ্দিন আইয়ুবীদের ইতিহাস পড়ো। আমাদের মুহাম্মদ বিন কাসিমের ছোট্ট দল দেখিয়া তোদের বাপ দাদারা ভারত ছেড়ে ফেলাইছিল। তা আমরা সেই মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা সেই সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি। হিন্দুত্ববাদীদেরকে বলি এত লম্পজম্প পারিস না, দিন শেষে মুসলিমদের গর্জন দেখলে পালায়া যাওয়ার পথ খুঁজে পাবি না। আফগানিস্তানের দিকে একটু তাকায় দেখ না, ছোট্ট একটা বাহিনী, তালেবান, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সব বড় বড় সুপার পাওয়ার, সব সুপার পাওয়ার এসে নাখানি সুবানি খায়া সাইরা দেবা গাঞ্জাবাসী বাপ দেখা নাকি ঘর দিয়া বিদায় দিছে। তো সুপার পাওয়ার কি আমেরিকা, সুপার পাওয়ার ভারত, নাকি সুপার পাওয়ার সেফ আল্লাহ? সুপার পাওয়ার সেফ আল্লাহ। সুবহানাল্লাহ। সুপার পাওয়ার কে? এই সুপার পাওয়ার কি কয়? সুপার পাওয়ার আল্লাহ কয় কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহর উপর আস্থা এবং ভরসা রেখে ছোট্ট কোন দল বড় বড় দলের বিরুদ্ধে লড়াই করে, আল্লাহ পাক তাদেরকেই বিজয়ী করবে। আমার রাসূল এমন ব্যক্তি বলেছেন, আমার উম্মতের যদি 12,000-এর বাহিনী থাকে, কয় হাজার? কয় হাজার? আমার উম্মতের বাহিনী যদি 12,000 মুজাহিদের বাহিনীও হয়, আমার উম্মতের 12,000 মুজাহিদকে পৃথিবীর কোন সুপার পাওয়ার হারাতে পারবে না। আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের বাহিনী 12,000-এর কয় হাজার? সুপার পাওয়ারের বাহিনী বড় বড় হইতে পারে। আমি তো বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 12,000 বলছেন, তালেবান যোদ্ধারা এক সময় 12,000 ছিল। একটা পাহাড় ইতিহাস পড়ে দেখেন, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, কিংবা শেখ শহীদ আব্দুল্লাহ আজম রাহিমাহুল্লাহ তাফসীরে সূরাতুত তাওবা বিভিন্ন কিতাবগুলো ইতিহাসের পড়ে দেখলে দেখবেন ওখানে বলা আছে শেষমেশ যুদ্ধটা এত যখন তীব্র হলো, আমেরিকান ড্রোনগুলো, বিমানগুলো একের পর এক বোম্বিং করতেই থাকলো। এত বোম্বিং করেছে, এত বোমা ফেলছে, থাকবার মতো কোনো জায়গা নাই। একটা পাহাড়ে গিয়া মুজাহিদরা সবাই আন্ডারগ্রাউন্ডে গিয়া অবস্থান নিল। পাহাড়টার নাম হলো তুরাগুড়া পাহাড়। এক তুরাগুড়া পাহাড়ে থেকে পাল্টা অ্যাটাক করতে আমেরিকা রাশিয়ার বাহিনীরে পাগল বানায় দিল। সুবহানাল্লাহ কন্যা, পাগল বানায় আসছে। যদি পাগলই না হইতো তা আফগান তালেবানদের সাথে 2001 সাল থেকে 2021 সাল 20 বছর যুদ্ধ করা লাগে। আগে ওই আগের গুলো তো মনে নাই, ইদানিং এর কিছু তো মনে থাকার কথা। গাজায় যখন মুজাহিদরা প্রথমবার অ্যাটাক করলো, ইসরায়েলের নেতানিয়াহু সহ সবগুলো বলছিল না 24 ঘন্টার মধ্যে হামাসকে নিশ্চিহ্ন করে দিব, কয় নাই? বলছিল কি বলে নাই? এরপরটায় 48 ঘন্টা, পরে 72 ঘন্টা। আস্তে আস্তে দিন যায়, রাত পোহায়, বছর চলে যায়। এখন ইসরায়েলি বাহিনী আবিষ্কার করলো হামাসের বাহিনী গাজার উপর দিয়া যেমন এক শহর নির্মাণ করছে, সুড়ঙ্গ দিয়া আরেক শহর নির্মাণ করছে। সুবহানাল্লাহ। ওই মাটিকে জায়গায়, ওই মাটিকে একেবারে যেই জায়গায় আছে ওই জায়গায় বহাল রাখেন কে? আল্লাহ কয় আমার বান্দারা সুড়ঙ্গে ঘুরবে, মাটি তুই স্তব্ধ হয়ে ওখানেই থাকবি, দোষতে পারবি না। সুবহানাল্লাহ। কত ভূমিকম্প হয়, কত পাহাড় দইসা যায়, অথচ ফিলিস্তিনি মুজাহিদরা মাটির নিচে সুড়ঙ্গ কইরা থাকে। সুবহানাল্লাহ। এটা কুদরত কার? বলেন না কার? বিজয়ী করতে পারেন কে? সফলতার মালিক কে? প্রথম থেকে যে কথা বলতেছিলাম, মুমিনরা সফল কাম হবে কেন? কারণ আল্লাহ বলেছেন মুমিনরাই হলো সফল। কিভাবে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিনরা খালি বিরাট বড় বড় জালসা করবে না, তাফসীর মাহফিল করবে না, এই শীতের দিনে মুমিনরা নামাজও পড়বে। নাকি শুধু জালসা করবেন? সিরাজগঞ্জ, বগুড়া এই অঞ্চলগুলোতে আসতে এই শব্দটা খুব শোনা যায়, ভালো লাগে, জলসা। যদিও আমাদের দিকে গিয়ে জলসা করলে সর্বনাশ, কারণ আমার দিকে জলসা করে হলো বন্ডবীরা, যারা জলসা শুনলে সর্বনাশ, টেনশনে করে যায় মানুষ, এটা তো দেওয়া যাবে না। তো বড় বড় তাফসীর মাহফিল
বড় বড় জলসা করে বড় বড় ভাইরাল বক্তা দাওয়াত দিলে কি সফল হওয়া যাবে? হ্যাঁ, ওই বক্তা, যেই বক্তা ফজরের নামাজ ছেড়ে দিবে, যেই মুফতি, যেই শাইখুল হাদিস, আমলের দিকে খবর নাই, তার চাইতে তো সাধারণ দিন মজুর যে রিক্সা চালায়, দিন আনে দিন খায়, তার মর্যাদা যদি নামাজ পড়ে, বউকে পর্দায় রাখে, হালাল হারাম চিনে বেঁচে খায়, ওই রিক্সাওয়ালার মর্যাদা ওই বক্তার চাইতে অনেক বড়। কার কাছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে কে বাড়িওয়ালা, কে গাড়িওয়ালা, কে টাকাওয়ালা। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি যে এত বড় বড় করে বানাইছি, এত বড় লোক বানাইছি, বিভিন্ন গোত্রে পাঠাইছি, শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। কেউ আফ্রিকান, নাইজেরিয়ান, কেউ রাশিয়ান, কেউ চাইনিজ, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, এই যে বিভিন্ন ধরনের, কেউ কালো, কেউ সাদা চামড়া, কেউ লাল চামড়া, আরে বিভিন্ন তরিকায়, বিভিন্ন দেশে, বিভিন্ন গোত্রে আমি মানুষকে পাঠাইছি। কিন্তু এগুলোর একটাও যে সাদা চামড়া সে কালো চামড়ার চাইতে আমার কাছে উত্তম নয়, যে লাল চামড়া সে কালো চামড়ার চাইতে আমার কাছে উত্তম নয়। যদি উত্তম হইতো হযরতে বিলাল হাবশী আল্লাহর নবীর প্রিয় সাহাবী এবং মুয়াজ্জিন হতে পারতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত মর্যাদা দিলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী কালো মানুষ ছিলেন, তার মানে কে কালো, কে সাদা, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, কে বড় লোক, কে গরিব, আল্লাহর কাছে এগুলো কোনো ধর্তব্য না। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী। তুমি কুস্তিতে মানুষকে হারায় দাও, 2-3 জনের সাথে লেগে যেতে চাও, কিন্তু ফজরের সময় এই ঠান্ডার দিনে কম্বলটা এভাবে মুখ থেকে উঠায়া সরাইয়া নামাজটা পড়তে পারো না, তুই কিসের শক্তিশালী? এই শক্তি দিয়ে তোমার কোনো মূল্যই নেই। ফজরের সময় কম্বলটা উঠাইতে পারো না তুমি, তুমি কিসের শক্তিশালী? কয় হুজুর কম্বল উঠাইতে পারি না মানে? কম্বল 10টা দিল মিল্লা দিয়ে ফালাই দিল, কিন্তু ফজরের সময় পারি না। বোঝা গেল শয়তানের সাথে তুমি বড়ই দুর্বল, শয়তানের সাথে তুমি বড়ই দুর্বল। শরীরে শক্তি আছে কিন্তু ওই শক্তি ঈমানের শক্তির সাথে মিলে নাই। বোঝা গেল তুমি খুবই দুর্বল মানুষ, খুবই। ফজরের নামাজ পড়বো তো? ও মুসলমান ইমানদার, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যে ব্যক্তি ফজরের নামাজ কন্টিনিউ করবে, আমি তো মনে করি এই জামানায় ওই ব্যক্তি আল্লাহর ওলি। ব্যক্তি আল্লাহর ওলি। ভাই গরম পানি দিয়ে ওযু করলে একটু পরে ঠান্ডা লাগে। এই শীতের মধ্যে গরম পানি দিয়ে গোসল করেন, গরম পানি দিয়ে গোসল করলেন, ওযু করলেন, তারপরেও একটু পরে ঠান্ডা লাগে। লাগে কি লাগে না? মসজিদের কাজ, মসজিদের প্রোগ্রাম, হুজুর একটু সাদা রুমাল টুমাল রেডি আসেনি? হ্যাঁ আছে। কোথায় রুমাল? মসজিদের কাজ ব্যাগ নিয়ে যান ইনশাআল্লাহ। আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমিও কিছু দিয়ে শরীক হই, আপনারাও দেন, ঠিক আছে? দেন রুমাল, দেন রুমাল, দেন আমি দিই কিছু, দেন দেন রুমাল গুলো যাচ্ছে, দেন। সফলতার ওয়াজ হবে ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত ব্যাগগুলো দ্রুত, একেবারে 2-3 মিনিটে শেষ করতে হবে, 2-3 মিনিটের মধ্যে। মসজিদের কাজ, মাম্বারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মসজিদ আবাদ করলো সে ব্যক্তি জান্নাতে তার বালাখানা তৈরি করলো। সুবহানাল্লাহ। মসজিদ আবাদ করলো যে সে কি করলো? জান্নাতের মধ্যে তার বালাখানা তৈরি করলো। কিন্তু ওই জান্নাতে ঢুকতে হইলে চাবি কিন্তু লাগবে। ওই চাবি হইল নামাজ। কথা কয় না? চাবি কি? নামাজ। তাইলে জান্নাতে বালাখানা তৈরি করবেন এবং নামাজ পড়বেন। চাবি হইল, বালাখানা হইল, এইবার গিয়া জান্নাতে ঘুমাবেন। ওই হৌরে গিলমানরা তৈরি আছে আপনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য। এই দুনিয়ার বোরা কত জ্বালা জ্বালা করে, কিন্তু হুরেরা আপনারে জ্বালাবে না, খালি খুশি করবে। হ্যাঁ যুবক, মসজিদে টাকা দাও, জান্নাতে হৌর তালাশ করো, নামাজ পড়ো। এই কথা নাই, কথা নাই, দ্রুত। এই অল্প ব্যাগ কেন? এতগুলো মানুষ, ব্যাগ বেশি করে দিতে হবে।
হ্যাঁ 50টা আছে, ওই পিছন থেকে আসছে তো মাশাআল্লাহ। দ্রুত মসজিদের কাজ, সিংড়া কালাস নূরে জামে মসজিদ। আল্লাহ তুমি এই মসজিদকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এলাকার মানুষকে তুমি নামাজি বানায় দাও, দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দাও। আল্লাহ যারা দান করতেছে তাদের দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাদের দানের আশাগুলোকেও পূরণ করে দাও। যে যে নিয়তে দান করতেছে, আল্লাহ মুসাফির আমি মাজলুম, আল্লাহ দানের উদ্দেশ্য আল্লাহ তুমি কবুল করো, এবং যে যে নিয়ত করতেছে তার নিয়তের নেক মাকাসিদ পূরণ করে দাও। বলেন আমিন। এই মসজিদের কাজ চলমান, কেউ কি সিমেন্ট দিবেন? সুবহানাল্লাহ। রড সিমেন্ট একেবারে কবুলিয়তের কাজ, সুবহানাল্লাহ, মাকবুল কাজ। আমি মুসাফির মাজলুম দোয়া করব। এই আছে কোনো ভাই যে মসজিদে আমি 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিব, রড দিব, আছেন? সুবহানাল্লাহ। আমি কিন্তু কালেক্টর না, কিন্তু মসজিদের কাজ চললে কালেক্টর হইতে আমি রাজি। মসজিদের জন্য, আল্লাহর জন্য যা করতে চায়, যা করতে বলে আমি রাজি আছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার। আল্লাহ তুমি বাবারে কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। বাবার নামটা শুনতে পারি? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালামের নামে নাম। বাবা সুলাইমান 10 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ তুমি তার বাড়ায় দাও মাশাআল্লাহ। আল্লাহ তুমি তার নেক হায়াত দান করো, তার আমলের মধ্যে, ঈমানের মধ্যে বরকত দান করো। রফিকুল ইসলাম দোস্ত, রফিকুল ইসলাম আজকে সভাপতি, আমার মিতা, লিল্লাহি তাকবীর। 50,000 টাকা মসজিদে দান করেছেন। আল্লাহ তুমি আমার এই মিতা রফিকুল ইসলামকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ তার ঈমান আমল হেফাজত করো। আল্লাহ তার রিজিকের ওসাআত দিয়া দাও, আর সম্পদ বাড়ায় দাও যেন দ্বীনের পথে খরচ করতে পারে। আল্লাহ আল্লাহ তার আহলুল ইয়াল যদি কেউ কবরে থাকে, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আর হুজুর বলেন আমিন। আর কে আছেন? সিমেন্ট, রড, যে যেমন পারে, কোনো বাধ্যবাধকতা নাই। মা লিমরিইন মুসলিমিন ইল্লা আন তিবি নাফসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের মাল সন্তুষ্ট চিত্তে ছাড়া নেওয়া যাবে না। মা লিমরিইন মুসলিমিন ইল্লা আন তিবি নাফসিন। সন্তুষ্ট চিত্তে দিতে হবে। মসজিদ আল্লাহর ঘর, সন্তুষ্ট চিত্তে দান করতে হবে। জোর জবরদস্তি নাই। আপনি দিবেন না, আপনি পস্তাবেন। হ্যাঁ, আমি একটা বুদ্ধি দেই আপনাদেরকে। বিভিন্ন এলাকায় বেড়াইতে যান না, 1000 আরেক ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, বলেন আমিন। বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে বেড়াইতে যান না, কথা বলেন, বেড়াইতে যান না, একটা বুদ্ধি দিয়ে দেই, খুব সুন্দর বুদ্ধি। আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, গভীর সম্পর্ক হয়ে যাবে। মসজিদের সভাপতি 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। বিভিন্ন এলাকায় গিয়া প্রত্যেকটা মসজিদে নামাজ পড়লে 50টা করে টাকা কিংবা 100, যে যেমন পারে 100 টাকা দিবেন। 50টা টাকা কেউ যেন না দেখে, প্রয়োজনে দান বাক্স থাকে না, ওইটার ভিতরে ঢুকায় 50টা টাকা রেখে আসবেন। 20 টাকা হোক, 10 টাকা হোক, রেখে আসবেন। এইভাবে ঘুরতে ঘুরতে 50-60 বছরের জিন্দেগিতে বেড়াইতে বেড়াইতে দেখবেন জীবনে আমি 200 থেকে 300 মসজিদে 10-20 টাকা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। কতগুলো মসজিদ? 200 থেকে 300 মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহর আদালতে যখন ধরা খায়া যাবেন, সমস্ত মসজিদগুলো বলবে, আল্লাহ আপনার এই বান্দা যেই মসজিদে, যেই এলাকায় যাইতো, আড়ালে আবদালে 20-50 টাকা করে দিত, আল্লাহ আপনি তারে মাফ করে দেন। সুবহানাল্লাহ না? কত সহজ আমল না? কিন্তু এটার সওয়াব অনেক বেশি। বিভিন্ন এলাকায় আমরা যাইতে যাই না, বেড়াইতে গেলে 20 টাকা 50 টাকা একটু দান বক্সে দিয়ে দেয়। আপনার অবস্থান অনুযায়ী 10 টাকা, 100, 500 অবস্থান অনুযায়ী দান বক্সে দিয়ে দেওয়া। দিন শেষে দেখবেন এত এলাকায় গেছে, কতগুলো মসজিদে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মসজিদ আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ। হ্যাঁ, হয়েছে হয়েছে। হ্যাঁ, রুমাল গুলো নিয়ে আবার অন্যদিকে যাও না, রুমাল এদিকে নিয়ে আসো। আসছে তো সব। এই ভাই কোথায়? আমাদের বাড়িতে গেছিল, নাম কি? সাইকুল ভাই, রুমাল পাইছেন নি ঠিকঠাক মতো? আল্লাহ কবুল করুক। তো যে ওয়াজ করতেছিলাম, আমি আলোচনার দিকে যাই। আর কেউ দিবে? সিমেন্ট আসলে হইল না, বাস্তব, হুজুরও বলতেছে এটা বাস্তব। 1 বস্তা সিমেন্ট কত? 100 আমি দিছি না, আরো দিতেছি। 1 বস্তা সিমেন্টের দাম আমি দিচ্ছি। এটা দিবে না, আমরা মুসলমান মানুষ, আমরাই দিই। এই যে এখানে 500 আর 100 দিলাম। এই যে আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। মসজিদের কাজ চলাবার কিনা কুরবান 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, ঈমান আমলে হেফাজত করো। দ্রুত দিয়ে ফেলেন, একটু আরেকটু আলোচনা করে এই আয়াতের আলোচনা শেষ করে দিই। দ্রুত দ্রুত মসজিদের কাজ। তাহলে আমি যদি বুঝাইতে পারতাম, হায় রে
দুনিয়াদাররা রে, এই যে বাজারে গেলে শাসতলে বৈশা বন্ধুদের সাথে আড্ডা দিয়া 500 টাকা নষ্ট করে দাও, কিংবা বাড়িতে এই কোথায় থেকে কে আসলো 1000-2000 টাকার বাজার করে ফেল, এই সময় টাকার চিন্তা হয় না। মসজিদে দিতে গেলে শয়তানে কয় যে দিস না, দিস না। কি আফসোস, ইব্রাহিম খলিল এক বস্তা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বলে না আমি ও মিয়া, এটা জান্নাতের একটা বালাখানা তৈরি করলেন, এই যে মসজিদে একটা ইট লাগাইলেন না, মসজিদে একটা সিমেন্ট দিলেন না, এটা যেন আল্লাহর সাথে সম্পর্ক করলেন, তাআল্লুক মা আল্লাহ, সুবহানাল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। নিজের ঘরের কাজ বাদ দিয়া যে ব্যক্তি আল্লাহর ঘরের কাজ করতে পারবে না, সুবহানাল্লাহ, তার সাথে আল্লাহ কি সম্পর্ক? প্রয়োজনে নিজের ঘরের কাজ বন্ধ থাকবে, আল্লাহর ঘরের কাজ চলমান থাকবে, সুবহানাল্লাহ। এটা না ইমানদারের ভূমিকা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রায়োরিটি কোনটা বেশি পাবে, আল্লাহর ঘর নাকি নিজের ঘর? আল্লাহর ঘর প্রায়োরিটি বেশি পাইতে হবে ইমানদারে, তাইলে বোঝা যাবে হ্যাঁ হাকিকি ইমান আছে। আলহামদুলিল্লাহ, বলেন না আর কে কে আছে? কর তাড়াতাড়ি। বেঙ্গল ডিজিটাল প্রিন্ট 2 বস্তা, ডিজিটাল প্রিন্ট বেঙ্গল 2 বস্তা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, ইমানে আমলে হেফাজত করো, আল্লাহ বংশের ভিতর হাফেজ আলেম বানাইয়া তারপরে কবরে যাওয়ার তৌফিক দিও, আমিন। আল্লাহ তার আহলে ইয়াল যারা কবরে শহীদ, তাদের কবরকে জান্নাতের বাগান করে। আব্দুর রাজ্জাক 1 বস্তা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। আল্লাহ এই যে দানকারীদের আরো বেশি করে আল্লাহ তুমি অর্থ সম্পদ দাও, যেন দিনের পথে খরচ করতে পারে, হালাল রিজিকের ব্যবস্থা বাড়ায় দাও। মাশাআল্লাহ, ওনার ছেলে হাফেজ কি না, রহমাতুল ইসলাম জামিন 10 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দান করো। হাফেজ সাহেবকে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তাকে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দিও, আল্লাহ তার তাকওয়া পরহেজগারিতার মধ্যে রাখো। মসজিদের সেক্রেটারি কাউসার 2 বস্তা, মসজিদের সেক্রেটারি সাহেব 2 বস্তা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, ইমানে আমলে হেফাজত করো। আচ্ছা আচ্ছা, ওয়াজ চলবে, ওয়াজ চলবে, বুঝছি। মসজিদের কাজ কি দরকার নাই? সকাল থেকে দিবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে সকালে দিবে 10 বস্তা। নাম কি? ইলিয়াস। ইলিয়াস ভাই 10 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। আচ্ছা যেহেতু হাফেজ সাহেব হুজুরের ছোট ভাই, আচ্ছা যেহেতু সকালেও এখানে দেওয়ার প্রচলন আছে, তাইলে ইনশাআল্লাহ আপনারা সকালবেলায় দিবেন তো? হ্যাঁ, সকালবেলা একজন হুজুরকে দিয়া বসাবেন ইনশাআল্লাহ। সবাই ভাই শুনেন, মসজিদে যেই কয় বস্তা সিমেন্ট লাগে আপনিও যেন 1 বস্তায় শরীক হন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিনরাই সফলকাম। قد أفلح المؤمنون, নিশ্চয় মুমিনরা সফল। الذين هم في صلاتهم خاشعون, যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। কি করে? খুশু খুজুর সাথে নামাজ পড়ে। তাহলে মুমিন সফল হইতে হলে খুশু খুজুর সাথে নামাজ পড়া লাগবে, নাকি বড় জলসা, বড় মাহফিল, বড় প্যান্ডেল, বড় বক্তা, সেলিব্রিটি ভাইরাল বক্তা তাইলে সফল? এটা সফলতা। সফলতার জন্য আল্লাহর কাজ করা, সফলতার জন্য নামাজ পড়া। আজকে থেকে কেউ নামাজ ছাড়বো তো ইনশাআল্লাহ? হাত তুলে লিল্লাহি তাকবীর বলেন, হাত তুলে লিল্লাহি তাকবীর বলেন। আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না। হাত নাড়া দেন, নামাজ আর ছাড়বো না। বলেন নামাজ আর ছাড়বো না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সফল মুমিন যারা, তারা নামাজ পড়ে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন খুশু খুজু আর বিনয় হলো যে ব্যক্তি একাগ্র চিত্তে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্য নামাজ পড়ে, পৃথিবীর কাউকে খুশি করবার জন্য না। কাকে খুশি করবার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু
মৃত্যু সবকিছু কার জন্য? আরে জোরে আওয়াজ করে বলেন না কার জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু কার জন্য? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনদের আরেকটা সিফাত আল্লাহ বলতেছেন, মুমিনের সিফাতের অভাব নাই। আল্লাহ অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ পাক এখানে মুমিনদের সিফাত বলতেছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসে, মুমিনদেরকে, মুমিনরাও আল্লাহকে। আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনরা নিজেদের ব্যাপারে নিজেরা নরম থাকে। সুবহানাল্লাহ। কেমন থাকে? মুমিন নিজে নিজের ব্যাপারে, মানে আরেক মুমিনের ব্যাপারে শিখি থাকে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফের মুশরিকদের ব্যাপারে তারা থাকে শক্ত। কেমন থাকে? তারা হইল কাফেরদের জন্য পালোয়ান, টঙ্গিতে গিয়া দারোয়ান। কিন্তু এখন আমাদের অবস্থা, টঙ্গিতে গিয়া পালোয়ান, মূর্তির পাহারা দেওয়ার দারোয়ান। টঙ্গিতে গিয়া মুসলমানের মাথায় বাড়ি মারি, আর কাফেরদের মন্দিরের মূর্তির দারোয়ানগিরি করি। হওয়ার কথা তো ছিল উল্টা। মুমিনদের সিফাত আল্লাহ বলছেন, আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। তারা মুমিনদের ব্যাপারে নরম, একেবারে নরম দিন, আর কাফেরদের ব্যাপারে শক্ত। ভারতের ব্যাপারে হিন্দুত্ববাদীরা যদি দেশ দখল করতে আসে, তাইলে আমরা কি কথা কয় না? মুসলমান নরম না শক্ত? আমার মুমিন ভাই আমার একটা কথা বলছে, আমি নরম, মাফ করে দিব। সেক্রিফাইস, যা তোর মাফ করে দিলাম। বাজারের মধ্যে খারাপ কথা বলে ফেলছে, যা তোর মাফ করে দিলাম, আল্লাহ তো বিচার, আল্লাহর কাছে দিলাম। কিন্তু কাফেররা হুমকি ধমকি দিলে নরম থাকা যাবে? কাফেরদের হুমকি ধমকির মোকাবেলায় শক্ত থাকা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? হিন্দুত্ববাদীরা হুঙ্কার দেয়, হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করার কথা কয়, মাঝে মাঝে চট্টগ্রাম, আবার কয় রংপুর, মাঝে মাঝে সিলেট, নেত্রকোনার নামও কয়। কত দিক কি বিপদটা আছে, নেত্রকোনার নামও কয়, দখল করে নিবে। আমরা বলি তোরা আয়, আয় বগুড়া মুসলমান, তোরা আছেন তো ইনশাআল্লাহ? আয় যুবকরা আছেন তো ইনশাআল্লাহ? আমরা কি আমাদের ভূখণ্ডকে ভারতের দখল করতে দিব? দিব? যদি ভারত দখল করতে আসে, আমরা তো বলি, আমি তো বলি, মুসলিম উম্মার যুবকদেরকে নিয়ে ওদের সীমান্তে গিয়া ব্যারাক তৈরি করে সুরিয়া কাশি নিয়ে প্রত্যেকটা মুসলমান করে দেবে। বদমাইশের দল, বন্ডামি। আমাদের সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মাহমুদ গজনবী, মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস তোরা ভুলে গেছিস? তোদের গর্গবিন্দ আর রাজা দিহাররা পালায়া যাইতে বাধ্য হয়েছিল ছোট্ট বাহিনীকে দেখে ভয় পায়। এরা অনেক হাত ডাক দিতে জানে, বড় বড় বক্তব্য, বড় বড় কথা বলতে জানে, কিন্তু যখনই মুসলমানরা দাঁড়ায় যায়, এদের সমস্ত হাত ডাক একবার সীমায় যায়। মুসলমান ইমানদার সাহস রাখতে হবে অশ্লীল কাজে। আল্লাযীনা হুম আনিস ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনের কাজ নয়, মুমিনের কাজ নয় অহেতু ফালতু যাত্রা ফাত্রা, ল্যাংটা, নাচ, গান, এগুলোর মধ্যে শরীক হওয়া মুমিনের কাজ। ইমানদারের কাজ, আল্লাহ পাক ইমানদারদেরকে আল্লাহ বলেছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, কোন কাফেরের, কোন নিন্দুকের নিন্দার পরোয়া তারা করবে না। সুবহানাল্লাহ। নিন্দুকের নিন্দার পরোয়া আমরা করি? আমরা নিন্দুকের নিন্দার পরোয়া করি না। এরপর আল্লাহ কি বলেন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের আরেকটা সিফাত হলো মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করে। কি করে? কি করে? মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুরুত্ব দিয়ে একটু শুনবেন। কোন ব্যক্তি যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। দুইটা জিনিসের গ্যারান্টি রাসূলকে দিলে রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিবে। একটা জিনিসের নাম হলো লজ্জাস্থান, আর একটা জিনিসের নাম হলো জবান। এই জবান বা জিহ্বা, এটার গ্যারান্টি এবং লজ্জাস্থানের গ্যারান্টি যে আল্লাহ রাসূলকে দিবে, রাসূল বলেছেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। লজ্জাস্থান এবং জবানের গুরুত্ব এত বেশি, কারণ কি মানুষ যে দুইটা জিনিস দিয়ে সবচাইতে বেশি গুনাহ করে, এর দুইটা হলো এই দুইটা। জবান দিয়ে মানুষকে কষ্ট দেয়, মানুষকে গালি দেয়, মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে,
বাজারে গিয়ে মানুষকে হুমকি ধমকি দেয়, বিভিন্ন হেতু গালিগালাজ করে, মিথ্যা বলে, এই জবাব দিয়ে আর লজ্জাস্থান দিয়া নারীদের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে। এই দুইটাই আল্লাহর কাছে বড় পছন্দ। অতএব এই দুইটাকে যে হেফাজত করতে পারলো আল্লাহর জান্নাত সে কামাই করলো। তো লজ্জার হেফাজত লজ্জাস্থানের করবো তো ইনশাআল্লাহ। হুজুর কেমনে করবো? আল্লাহ তো বলছে ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রী গ্রহণ করার জন্য। কারণ বাপে বিয়া করে না, কেমনে করবো? এই বাবাদেরকে বলি, মাদেরকে বলি, যুবক ছেলে যুবতী মেয়েদেরকে দ্রুত বিয়ে দিয়ে দেন, দ্রুত বিয়ে দিয়ে দেন, এটা আপনার উপর ফরজ। যদি আপনি আপনার ছেলেকে বিয়ে না দেন, যদি আপনি আপনার মেয়েকে বিয়ে না দেন, যদি ওই যুবক ওই যুবতী এই কোন ধরনের গুনাহে লিপ্ত হয়, ওই যুবক যুবতী যেমন হারাম করে গুনাহগার হয়ে জাহান্নামের পথে যাবে, আপনি গার্ডিয়ান হিসেবে তাকে সময় মতো বিয়ে না দেওয়ার কারণে আপনিও জাহান্নামের আসামি হবেন। মনে রাখবেন, এটার গুনাহগার আপনিও। এজন্য যুবক যুবতী তাদের মা বাবাদেরকে বলি, ও আমার মা বাবারা গুরুত্ব দিয়ে শুনেন। অযথাই আমাদের সমাজ এত বাজে হয়েছে, হায় রে, এই কাবিলের বোঝা, মোহরের বোঝা, যৌতুকের বোঝা এমন পর্যায়ে নিছে যে এখন যুবকরা বিয়ে করতে ভয় পায়। হ্যাঁ, বাপ মা বিয়ে করবি, খাওয়াইবি কি, মনে হয় যেটা খাদক, মানে 4 জনে খাইতে পারতেছে সংসারে, আরেকটা প্লেটই তো বাড়বে। কথা বল না, 4 জনে খাইতেছে, আরেকটা প্লেট বাড়লে এমন কি হয়ে যাবে? হুজুর খালি প্লেট বাড়বে, অনেক টাকা লাগে খরচ বিয়েতে। আমি বলি আপনার খরচ করতে কইছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বিয়েতে যত খরচ কম সেই বিয়ে তত বেশি উত্তম। আল্লাহর নবীর কাছে এক মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ আমারে বিয়ে করেন। আল্লাহর নবী রাজি হইলেন না, মুখ এদিকে ফিরিয়ে নিলেন। আবার এদিকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমারে বিয়ে করেন। আল্লাহ রাসূল রাজি হইলেন না, আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে করেন। এক সাহাবী পাশ থেকে কয়, মহিলাটা একটু সুন্দরী ছিল, সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়ে না করলে আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ, হাদিস মিথ্যা নয়, হাদিস। আল্লাহ রাসূল বললেন, তুমি যে বিয়ে করবা মোহর কি আছে? স্বর্ণের টুকরা আছে? কয় নাই। একটা রূপার টুকরা? কয়টাও নাই। কয় একটু পিতলের বা লোহার ট্যাক্স নিয়ে আসো মোহর হিসেবে দেই? কয়টাও নাই। কয় কোরআন জানা তিলাওয়াত করতে কয়েকটা সূরা মুখস্থ জানি। ওই মহিলারা বলল, তুমি তো নতুন মুসলমান হবা, তোমাকে সেই কোরআনের সূরাগুলো মুখস্থ করাই দিবে, এগুলোই তোমার মোহর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল বিয়েকে সহজ করতেন। যে সমাজে বিয়ে যত সহজ, সেই সমাজে জিনা তত কঠিন। আর যে সমাজে বিয়ে